আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিনি পাওয়ার ব্যাংক। আপনারা দেখছেন আমার হাতে রয়েছে একটি 3000 অ্যাম্পিয়ারের মিনি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি আপনারা কিভাবে বাড়িতে তৈরি করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। আমাদের এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে খরচা পড়েছে মাত্র 80 টাকার মতো। তো আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা হচ্ছেন সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। সর্বপ্রথম 3-4 পিভিসি পাইপ নিয়ে নেব এবং সেই পাইপটিকে আমরা সুন্দরভাবে ছোট্ট করে ব্যাডটির মাপে আমরা কেটে নিয়েছি। ব্যাডটি থেকে একটু আমরা বড় রেখেই কিন্তু কেটেছি, কারণ এখানে আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউল, এই মডিউলটি আমাদের লাগবে। এবং পেছনে আমরা এইরকম একটি পিভিসির গোল রাউন্ড করে এক সাইডে ব্লক করে দেব। তো এটা আমরা ফেভিকুইক দিয়ে ব্লক করব। তার আগে আমাদের ব্যাডটি এবং পাওয়ার ব্যাংক যে কিট, সেই কিট লাগাতে হবে। তো আমরা এখানে নিয়েছি 3000 mAh এর একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। আপনারা চাইলে এর থেকে কম এমএএইচ এর ব্যাটারিও নিতে পারেন। তো আপনাদের এই ব্যাটারি নেওয়ার আগে আপনাদের ধ্যান রাখতে হবে, অনেক ডুপ্লিকেট ব্যাটারি আছে। তো সেখান থেকে আপনাদের বেস্ট ব্যাটারিটি, দাম একটু বেশি পড়ুক কিন্তু আপনাকে বেস্ট ব্যাটারিটি বেছে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3000 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়রন বেস্ট ব্যাটারি নিয়েছি এবং নিয়েছি একটি চার্জিং পাওয়ার ব্যাংক মডিউল। এই মডিউলটির মাত্র দাম 20 টাকার মতো। আপনি অনলাইন বা অফলাইনে যে কোনো জায়গায় অনায়াসেই পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা কিন্তু অনলি ফর 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ আপনার ফোন তো চার্জ করবেই কিন্তু ফাস্ট চার্জ হবে না। তো ছোট ফোনে কিন্তু বিন্দাস চার্জ হবে, বড় ফোনেও চার্জ হবে কিন্তু ফাস্ট চার্জ হবে না। তো এই পাওয়ার ব্যাংক মডিউলকে কানেকশন করা খুব ইজি। এখানে ব্যাটারির বি পজিটিভ বি নেগেটিভ দুটো পয়েন্ট রয়েছে। সেই দুটো পয়েন্টেই আমাদের ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ ওয়্যার কানেকশন করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো চলুন ফটাফট করে আমরা আমাদের পাওয়ার ব্যাংক মডিউলেই বি পজিটিভ এবং বি নেগেটিভ ওয়্যারগুলো কানেকশন করে দিই। ব্যাটারির সাথে পাওয়ার ব্যাংক মডিউলের কানেকশন কমপ্লিট। এখন আমরা এটি 3-4 পাইপের মধ্যে প্রবেশ করাবো। তো আমরা 3-4 পাইপটিকে নেব এবং খুব সাবধানে আমরা প্রবেশ করিয়ে দেব এবং পাওয়ার ব্যাংক মডিউলটিকেও আমরা পাইপের মধ্যে খুব সুন্দরভাবে আটকে দেব। এবং ব্যাটারির পেছন পাশে আমরা যে পিভিসি টুকরো রাউন্ড শেপে কেটেছিলাম সেটাকে খুব সুন্দরভাবে ফেভিকুইক চিটের সাহায্যে আঠা দিয়ে আটকে দেব। পাওয়ার ব্যাংক মডিউলটিকে পাইপের সাথে খুব সুন্দরভাবে কিন্তু আটকাতে হবে, না হলে যখন আমরা ডেটা কেবিলটিকে এর মধ্যে প্রবেশ করব তখন কিন্তু পাওয়ার ব্যাংক মডিউলটি ভেতর দিকে ঢুকে যাবে, যখন আবার বের করব তখন কিন্তু বাইরের দিকে চলে আসবে। এর জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবেই এই পাওয়ার ব্যাংক মডিউলটিকে পাইপের সাথে আটকাতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু পিভিসি বোর্ড ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু পিভিসি বোর্ড ইউজ করব না, এই কারণে কারণ এখানে কিন্তু চার্জিং এর যে পোর্ট এবং ইউএসবি পোর্ট দুটোই রয়েছে। তো ছোট্ট একটা জায়গা, তার জন্য আমি এখানে কি করব, ভালো করে ব্লু স্টিক দিয়ে, যে ব্লু গান হয় সেই গ্লু গান দিয়ে আমরা কিন্তু ভালো করে এখানে আটকে দেব। আমাদের এই পাওয়ার ব্যাংকটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাওয়ার ব্যাংকটিকে টেস্টিং এর পালা। তো সর্বপ্রথম আমরা কি করব, একটি ছোট ফিচার্স ফোন নেব। সেই ফোনটিকে আমরা এখানে চার্জ করে দেখব আমাদের পাওয়ার ব্যাংক ঠিকঠাক করে এই ছোট ফোনটিকে চার্জ করতে পারে কিনা। তো আমি এখানে ডেটা কেবল কিন্তু অলরেডি সংযোগ করে দিয়েছি। এখন আমরা ছোট ফোনে আমরা এই চার্জিং করে দেখব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ছোট যে কিপ্যাড ফোনটি, সেই ফোনটি কিন্তু ওয়ার্কিং করছে, অর্থাৎ চার্জ হচ্ছে। নিঃসন্দেহে এই পাওয়ার ব্যাংকটি আমাদের ছোট ফোনকে চার্জ করতে পারে। তো আপনাদের ভিডিওর প্রথমেই দেখেছি যে আমাদের
বড় যে অ্যান্ড্রয়েড ফোন সেগুলো চার্জ হয় কিনা, তো সেটাও আমরা দেখব। তো চলুন আমরা বড় ফোনকেও চার্জ করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বড় মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট কিন্তু এখানে চার্জ হচ্ছে। তবে এটা কিন্তু 1 অ্যাম্পিয়ার হওয়ার জন্য খুব স্লো চার্জ হবে। আপনারা চাইলে ছোট্ট এই পাওয়ার ব্যাংকটিকে বাড়িতে তৈরি করে সঙ্গে রাখতে পারেন, এবং এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য ঠিক সেমভাবেই এখানে কিন্তু মাইক্রো ইউএসবি যে 2 পোর্ট দেওয়া রয়েছে। যখন আপনি এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করবেন, এর ভিতরে কিন্তু একটি রেড এলইডি আছে, সেই এলইডি কিন্তু এখানে ব্লিং করবে, এবং যখন আপনি পাওয়ার ব্যাংক এখান থেকে অর্থাৎ পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করবেন, এর ভিতরে কিন্তু একটু ব্লু লাইট তখন ব্লিং করবে। তো ফিচার্সের দিক থেকে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ছোট্ট একটা জিনিস, খুব কম পয়সায় আপনারা চাইলে বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। যদি ভিডিও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।